৩৬ জুলাই ২০২৪। গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যায় ফ্যাসিস্ট। এক বছর পর আবার ফিরে আসছে ৩৬ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার সহ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হতে পারে। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে মঙ্গলবার দুপুরের মধ্যে অংশগ্রহণকারীদের রাজধানীতে পৌঁছানো এবং অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ রয়েছে। পুরো ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০,৪৬,০০০ টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দূরবর্তী জেলা রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাতে ও ৫ আগস্ট ভোরে। আর ঢাকার আশেপাশের জেলা থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।